সব রকমের বুথ ফেরত জরিপ, আলোচনা, নানা রকমের আভাস সব কিছুকেই আসলে এক রকমের ভুল প্রমাণ করলো ভারতের জনগণ। লোকসভা নির্বাচন, বিভিন্ন ধাপে ধাপে লোকসভা নির্বাচন যে হয়েছে, সেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আজ। ফলাফলের শুরু থেকেই চমক আসতে থাকে। এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি, তবে যে পর্যন্ত পাওয়া গেছে লোকসভার 543 আসন, এর মধ্যে সরকার গঠন করতে গেলে লাগে 272 আসন। তো এই 543 আসনের মধ্যে বিজেপির যে জোট এনডিএ, তারা পেয়েছে 292, এর কম বেশি হতে পারে। কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আছে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আছে, এরকম কিছু দল নিয়ে ইন্ডিয়া জোট, সেই জোট পেয়েছে 232 আসনের মতো। এনডিএ জোটের, বিজেপির নেতৃত্বাধীন যে এনডিএ জোট, সেই এনডিএ জোট এখন পর্যন্ত যদি বলা যায় কোনো রাজনৈতিক কোনো খেলা না জমে, তাহলে তারা হয়তো সরকার গঠনের পথে। কিন্তু রাজনীতিটা আসলে যেহেতু খেলা, এবং এখানে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু না কিছু ঘটতে পারে, যে আবার সেটা যদি জোটের খেলা হয়। তো এনডিএ জোটে আছে বিহারের নীতিশ কুমারের জেডিইউ, জনতা দল ইউনাইটেড, আর অন্ধ্রপ্রদেশের আছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি, তেলুগু দেশম পার্টি। খেলায় যদি নতুন কোনো মোড় আসে, তাহলে এই দুটি দলই সেটা ঘটাতে পারে। সেটা কিভাবে? এরই মধ্যে ফল ঘোষণা হতে থাকার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন দলের নেতারা, যারা বিজেপি বা এনডিএ বিরোধী, বর্তমান সরকার বিরোধী, তারা বিভিন্ন জোটের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জোটের দলকে আমন্ত্রণ জানাচ্ছেন যে ইন্ডিয়া জোটে আসেন। ইন্ডিয়া জোটে এলে আসন বেশি হলে তারা হয়তো সরকার গঠন করতে পারে। কিন্তু সেটা যদি সম্ভব নাও হয়, নীতিশ কুমারের যে জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি, ইন্ডিয়া জোটের নেতারা কোনোভাবে কনভিন্স করে ফেলতে পারেন, তারা যদি এনডিএ জোট ছেড়ে চলে আসেন, তাহলে কিন্তু বিজেপির নেতৃত্বে যে জোট, তারা বিপদে পড়ে যাবে। কারণ সরকার গঠন করতে লাগে 272 আসন, তো তারা 292 আসন পেয়েছে। এর মধ্যে টিডিপির আছে 16-17 এইরকম, আর বিহারের জেডিইউ তাদের আছে 12 আসনের মতো, কম বেশি, এটা মিলিয়ে 28 আসনের মতো। তো 292 থেকে 28 বাদ পড়ে গেলে তাহলে 272 আর থাকছে না, 266 বা এরকম। তো সেক্ষেত্রে আসলে হিসাবটা, খেলাটা জমে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হয় সেটা আগামীকাল রাহুল গান্ধী আজকে ফলাফল ঘোষণার পর তাকে অনেক উচ্ছ্বসিত দেখা গেছে। এটা যদিও চূড়ান্ত ফলাফল নয়, তারপরেও রাহুল গান্ধী বলেছেন যে নরেন্দ্র মোদীকে ভারতের জনগণ বা বিজেপিকে ভারতের জনগণ না বলে দিয়েছে। তো তারা আগামীকাল ইন্ডিয়া জোটের যে নেতারা আছেন তাদেরকে নিয়ে বসবেন, আলাপ আলোচনা করবেন, পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। এর মধ্যে শোনা যাচ্ছে যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের বাগানোর জন্য, এনডিএ জোট থেকে নিয়ে আসার জন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকজন আছেন, তাদের 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের সঙ্গে আলাপ আলোচনা করা। এরা শুধু নন, আরো যে কয়েকজন আছেন, আরো ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন, তাদেরকে ইন্ডিয়া জোটে বাগানো যায় কিনা। তো যদি আসলে এরকম তারা যদি সফল হন এবং কেউ যদি এনডিএ জোট ছেড়ে চলে আসেন,
তাহলে বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রের দেশে এবারে নির্বাচনে পর সরকার গঠনে আবার নতুন কোনো চমক দেখা যেতে পারে। তো কি হয় সেটা আমাদেরকে দেখতে আরো দু একদিন অপেক্ষা করতে হবে। ফলাফল ঘোষণার পর সরকার গঠনের জন্য কিছুদিন সময় হাতে থাকে। এর মধ্যে সরকার গঠনের আলাপ আলোচনা নিশ্চয়ই এনডিএ জোট, ক্ষমতাসীন এনডিএ জোট তারাও চালিয়ে যাবেন। আর ইন্ডিয়া জোট যারা আসলেই চমক দেখিয়েছে তারাও নিশ্চয় চালিয়ে যাবে। দেখা যাক ভবিষ্যৎ আসলে কি হয়। গণতন্ত্রেরই জয়।